যে এই চট্টগ্রাম হাতছাড়া হতে পারে বাংলাদেশ থেকে। আর এতে ভয় পাচ্ছে ইউনূস, ভয় পাচ্ছে এর ডর हमें अच्छा लगा। কথায় আছে পাগলের সুখ মনে মনে। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া নতুন বাংলাদেশকে নিয়ে একের পর এক ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। এতদিন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে তাদের অপপ্রচার করতে দেখা গেলেও এবার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী অপপ্রচার করতে দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর যেন পশ্চিমবাংলার মিডিয়ার গলার জোর বেড়ে গিয়েছে। এবার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগকে দখল করে নেওয়ার কথা বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। চট্টগ্রামকে দখল করে উত্তর পূর্বের রাজ্যগুলোর অংশ করে নেওয়ার হুমকি দিচ্ছে গদি মিডিয়া। তাদের দাবি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী মিলে এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে শিক্ষা দিতে পুরো চট্টগ্রামকে দখল করে নেবে। চট্টগ্রামে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন অজুহাত দাঁড় করাবে ভারত। এতে অনেক আগেই সমর্থন জানিয়ে এক্সে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডক্টর মোহাম্মদ ইউনূসও কাঁচা খেলোয়াড় নন। জবাবে ভারতের জিহ্বা কাটার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক চট্টগ্রাম দখল করা নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। যে এই চট্টগ্রাম হাতছাড়া হতে পারে বাংলাদেশ থেকে। 1947 থেকে 2024 মার খেতে খেতে চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধদের দেওয়ালে পিঠ ঠেকেছে। এর দায় কাকে নিতে হবে? এর দায় তো কাউকে নিতে হবে। তাই আজ তারা ঘুরে দাঁড়ানোর লড়াই করছে। আর এতে ভয় পাচ্ছে ইউনূস, ভয় পাচ্ছে। আর তারা বলছেন এর ডর हमें अच्छा लगा। মানে যদি ভারতীয় উপমহাদেশের যে ম্যাপটা, সেই ম্যাপটা যদি একবার দেখাই, এটা গ্রাফিক্যাল উপস্থাপনা। এখানে আমি একবার দেখানোর চেষ্টা করছি একদম নির্দিষ্টভাবে। পশ্চিমবঙ্গ, অসম, মানে যে জেলাগুলো রয়েছে বাংলাদেশ লাগোয়া, ভারতবর্ষের যে জেলাগুলো, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, নর্থ ইস্ট মূলত যেটাকে বলা হয়, এবং নির্দিষ্টভাবে ত্রিপুরা, মিজোরাম, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, এই সমস্ত লাগোয়া একটি জায়গা বা জেলা রয়েছে, একটি অঞ্চল, তা হলো চট্টগ্রাম। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়, এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ, অনেকটা ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। বাংলাদেশকে লুটে পুটে খেতে খেতে এখন ভারতের জিহ্বা বড় হয়ে গিয়েছে। এতদিন বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করার পরিকল্পনা করেছে ভারত। এখন দেখছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে 18 কোটি জনগণ। ডোনাল্ড ট্রাম্পের বড় দাদাও পারবে না তাকে উৎখাত করতে। এবার চট্টগ্রামকে দখলের পায়তারা করছে ভারত। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে মোদি চট্টগ্রাম দখল করতে চায়। এতে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো বাংলাদেশের উপর হতে নির্ভরতা মুক্ত হয়ে যাবে। ভারতের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সময় হয়েছে ভারতের জিহ্বা কাটার। চীন এবং পাকিস্তানের সহায়তায় দুই পাগলকে মোকাবেলা করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী পাকিস্তানে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের জাত দুশ্মন চীন, আর বাংলাদেশের এই যুদ্ধে চীনও থাকবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে কেউ হস্তক্ষেপ করলে তা কঠোর হস্তে দমন করবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। বাংলাদেশকে দুর্বল ভেবে কেউ আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। পশ্চিমবাংলার দাদাদের বলতে চাই, চট্টগ্রাম দখল করতে আসার আগে দুবার ভাবুন। পরে হয়তো দেখা গেল আপনাদের 7 সিস্টার্সই থাকলো না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।